এই গোটা পৃথিবীতে মানুষের সব থেকে বড় দুর্বলতা কি জানেন? মায়ার বাঁধনে পড়া। বিনোদন জগতে ছোট পর্দার অভিনেতা আরশ খান অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন। আমার প্রিয়া ছিল প্রতারক, তার দেয়া সকল বাধা মরে গেছে, রয়ে গেছে দেয়া ঘড়ি, দুটো হাত দুটো ঘড়ি, তাই দুই হাতেই পড়ি। সম্প্রতি ধূমপান ও ভেপের ক্ষতিকর দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি। যারা এই আসক্তিতে জড়াতে চলেছেন তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা। গতকাল রোববার সামাজিক মাধ্যমে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আরশ খান। সেখানে তিনি নিজের অভিজ্ঞতার আলোকে ধূমপানের দীর্ঘমেয়াদী ও স্থায়ী ক্ষতিকর প্রভাব নিয়ে কথা বলেছেন। স্ট্যাটাসে আরশ খান লিখেছেন, বিশ্বাস করো, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নেই। তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টিকে আপন করে নেওয়ার ভাবনায় আছো তারা এই বিষয় থেকে দূরে থাকো। তিনি বলেন, ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে 9 মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয় না বলে জানান এই অভিনেতা। আরশ খান বলেন, আমি স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। 19 বছর শেষ, আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এই অভিনেতা বলেন, এখন ফ্লেক্সের বিষয়বস্তু অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত 19 বছরে ফুসফুসে যে 12টা বেজেছিল তার দ্বিগুণ বেজেছে গত 6 মাসে। তিনি বলেন, সুতরাং ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ঔষধও নেই, পুরো জীবনের জন্য ওই অংশ অকেজ। সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে। সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতো করিয়া ভাবিও না বলে জানান আরশ খান।